শহরের ব্যস্ততা, গাড়ির শব্দ, কাজের চাপ সব কিছুর মাঝেই আজ আমি এসে দাঁড়িয়েছি এক শান্তির রাজ্যে, হাইড পার্ক, পার্থ। এই পার্কে পা রাখার সাথে সাথেই মনে হয় মনটা ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে। চারপাশে সবুজ, নীল আকাশ, গাছের ফাঁক দিয়ে নরম রোদ, সব মিলিয়ে এক অদ্ভুত শান্ত অনুভূতি। হাইড পার্কের সবচেয়ে বিখ্যাত সৌন্দর্য আসে বছরে একবার, সেটা হলো জারাকান্ডা সিজনে। নভেম্বর থেকে ডিসেম্বর, লেট স্প্রিং থেকে আর্লি সামার, এই পুরো সময়টাই পুরো পার্ক যেন বেগুনি রঙে ঢেকে যায়। বিশাল জারাকান্ডা গাছ, মাথার উপর বেগুনি ফুলের ছাতা, আর মাটিতে ঝরে পড়া নরম বেগুনি পাপড়ির কার্পেট। এই দৃশ্য যেন রূপকথার মতো। এই পার্কে আরও আছে অনেক পুরনো বিশাল আরও বিরল প্রজাতির গাছ, যারা শত বছর ধরে যেন এই শহরের গল্প শুনে যাচ্ছে। হাইড পার্কের লেকগুলো গ্রীষ্মকালে হয়ে ওঠে হাঁস আর জল পাখিদের স্বর্গ। পানির উপরে শান্তভাবে ভেসে বেড়ায় প্যাসিফিক ব্ল্যাক ডাক, অস্ট্রেলিয়ান উড ডাক, গ্রে টিল আর ডুব সাঁতার কাটা হার্ট হেড হাঁস। সবচেয়ে রাজকীয় দৃশ্য তৈরি হয় ব্ল্যাক সোয়ান, কখনো একা, কখনো আবার ছোট ছোট বাচ্চা সিগনেট নিয়ে ধীরে ধীরে পানিতে ভেসে চলে। পানির ধারে দেখা যায় ইউরেশিয়ান কুড, টাস্কিয়ান মুরহ্যান, অস্ট্রেলেশিয়ান গ্রেপ আর কখনো কখনো রঙিন অস্ট্রেলেশিয়ান সোয়াম্পফেন। এই পাখিদের এখানে খাওয়ানোতে নিরুৎসাহিত করা হয়, যাতে তারা তাদের স্বাভাবিক জীবন নিরাপদে কাটাতে পারে। উৎসবের সময় এখানে বসে ক্রিসমাস মার্কেট, যেমন আজ বসেছিল। রঙিন আলো, ছোট ছোট দোকান, হাতে বানানো জিনিস, পুরো পার্ক তখন উৎসবের রঙে রঙিন। এই দোকানটি দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না আমি কক্সবাজারের কোনো বার্মিজ মার্কেটে চলে এসেছি? এগুলো কিন্তু সব রিয়েল জেমস্টোন এবং দামও প্রচুর। প্রত্যেকটা $40, $45, কিছু আছে $70-75। এগুলো ওরা বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করেছে। এই ব্রেসলেটগুলো তো দেখতে আমার পুরোপুরি কক্সবাজারের ব্রেসলেটের মতো লাগছিল। এই পার্কে মোটামুটি সব বয়সের মানুষই আসে, তবে সবচেয়ে বেশি দেখা যায় তরুণ তরুণীদের হাঁটা, দৌড়ানোর ছবি। পরিবারকে বাচ্চাদের নিয়ে খেলতে দেখা যায়, বয়স্ক মানুষদের ধীর পায়ে হাঁটতে দেখা যায়, বেঞ্চে বসে গল্প করতে দেখা যায়। কেউ আবার জগিং করে, কেউ খোলা আকাশের নিচে ঘাসের উপর শুয়ে বই পড়ে, নিজের সাথে নিজের মতো করে সময় কাটায়। এই জায়গাটায় এসে বারবার মনে হয় শান্তি আসলে অনেক ছোট ছোট মুহূর্তের মধ্যেই লুকিয়ে থাকে। এক টুকরো নীল আকাশ, এক ঝলক সবুজ, পাখির ডাক আর নিজের সাথে কিছু নীরব সময়, এই তো শান্তি। আলহামদুলিল্লাহ এই সুন্দর মুহূর্তগুলোর জন্য, এই প্রকৃতির নিঃশ্বাসের জন্য, এই শান্ত মনটার জন্য। এই ছোট্ট শান্ত ভ্রমণটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন, আর নতুন কোনো সুন্দর যাত্রায় আবার দেখা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।